ঈদে নিরাপত্তা হুমকি নেই বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ঈদ রাজধানীতে নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অব মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। শনিবার 29 মার্চ ঈদ উল ফিতর উপলক্ষে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন শেষে একথা বলেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, রাজধানীর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতকরণে মন্ত্রণালয়ের পক্ষ থেকে সর্বাত্মক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। মহান আল্লাহর রহমতে কোনো হুমকি নেই। যদি কোনো ষড়যন্ত্রের হুমকি থাকে, জনগণকে সঙ্গে নিয়ে আমরা তার মোকাবেলা করব। তিনি বলেন সবাই ছুটি ভোগ করছে, কিন্তু পুলিশ, সশস্ত্র বাহিনী, বিজিবি, আনসার, কোস্টগার্ড, ফায়ার সার্ভিসের সদস্যরা কিন্তু ছুটিতে যাচ্ছে না। রাজধানীর আইন শৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তা ব্যবস্থা যেন সুসংহত থাকে, সে লক্ষ্যে তারা কাজ করে যাচ্ছে। এজন্য তারা ধন্যবাদ প্রাপ্য। রাজধানীতে চুরি, ডাকাতি, ছিনতাই সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড রোধে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এর আগে গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন করছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় যাত্রীদের থেকে বেশি ভাড়া আদায় করা হচ্ছে নাকি সে বিষয়ে তদারকি করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বিভিন্ন কাউন্টারে গিয়ে কর্তৃপক্ষ ও যাত্রীদের সঙ্গে কথা বলেন তিনি। ঈদ যাত্রার চিত্র ধীরে ধীরে বদলাতে শুরু করেছে। যদিও গত কয়েকদিনে যাত্রী সংকটের কথা শোনা যাচ্ছিল, তবে আজ গাবতলী বাস টার্মিনালে ভিড় কিছুটা বেড়েছে। কিছু কাউন্টারের সামনে যাত্রীদের ভিড় দেখা গেলেও আগের বছরের মতো উপচে পড়া ভিড় এখনও দেখা যাচ্ছে না। অন্যদিকে প্রায় সব কাউন্টারের টিকিট বিক্রেতারা যাত্রী আকর্ষণে সক্রিয় ভূমিকা পালন করছেন। ফলে ঈদ ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে টার্মিনালের পরিস্থিতি আরও বদলাতে পারে। সোশ্যাল অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য তিনি তার ফেসবুকে বা ইউটিউবে পোস্ট করেছিলেন যে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী হলে কি কি করতেন। তারপর থেকে তিনি দাবি করছেন যে তার ওই পোস্ট ফলো করছেন আমাদের বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা।